প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আপনাদের জন্য মহানবীর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মকালে সামাজিক অবস্থা কি ছিল তা নিয়ে বলব। প্রায় ১৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর জন্মভূমি ছিল আরব দেশের মক্কা নগরী। মাত্র ৬৩ বৎসর বয়সে ৬৩২ খ্রিস্টাব্দে পরলোক গমন করেছিলেন তিনি। সেই সময়ে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশের সমকালীন অবস্থা ছিল মারাত্মক ও ভয়ঙ্কর, যেটা আজকের নিরিখে অসভ্যতার নামান্তর মাত্র। তদানীন্তন সময়ে আমাদের ভারতবর্ষেও ছিল অসভ্যতার অন্ধকার, যেটা জানলে যে কোন সভ্য মানুষেরই জেগে উঠবে বিস্ময়বোধ। যেমন বিধবা মহিলাদের করা হতো হত্যা। অবশ্য হননের অস্ত্রটি ছিল অগ্নি, অর্থাৎ মৃত স্বামীর জ্বলন্ত চিতায় জীবন্ত স্ত্রীকে দাহ করা হতো নিষ্ঠুরভাবে, নারকীয় পদ্ধতিতে। সেটাকেই ইতিহাসে বলা হয় সতীদাহ প্রথা। দুঃখের বিষয় হল, এই হত্যাকাণ্ডগুলোকে চালানো হতো ধর্মের নামে, মায়েদের স্নেহের সন্তানদের মাতৃক্রোড় হতে কেড়ে নিয়ে। জীবন্ত শিশুদের স্রোতস্বতী নদীতে নিক্ষেপ করা হতো ধর্মের নামে, পুণ্য প্রাপ্তির প্রেক্ষিতে। ধর্মের নামেই সন্তানদের হত্যা করা হতো দেবদেবীদের সন্তুষ্টি অর্জনের আশায়, ইতিহাসে যেটাকে বলা হয়েছে নরবলি। নরহত্যা নয়, সমাজের খেটে খাওয়া শ্রমিক ও দরিদ্রদের চিহ্নিত করা হয়েছিল ছোটলোক বা শূদ্র নামে। তাঁদের জন্য বিধান ছিল তাঁরা তাঁদের ইচ্ছান্ত পোশাক পরতে পারবেন না। তাঁরা যে পোশাক পরিচ্ছদ ব্যবহার করবেন তা যেন অবশ্যই ভদ্রলোকদের সঙ্গে সাদৃশ্যযুক্ত না হয়। তখনকার প্রত্যেক ছোটলোককেই কণ্ঠে ঝুলিয়ে রাখতে বাধ্য হাতে হতো ছোট্ট একটি মাটির ভাঁড়। সেই ভাঁড়েই থুতু ফেলতে হতো তাঁদের। কারণ ছোটলোকেরা যদি রাস্তায় থুতু ফেলে, তাহলে তাতে ভদ্রলোকের পবিত্র পদযুগল অপবিত্র হয়ে যাওয়ার সম্ভাবনা। ছোটলোকদের ছায়া পর্যন্ত ছিল অপবিত্র, সুতরাং ছোটলোকদের কোনোভাবেই স্পর্শ করা বৈধ ছিল না। তবে শূদ্রদের বাড়ির কিশোরী, যুবতী বা বালিকাদের সঙ্গে ব্যভিচার তখনকার সামাজিক সংবিধানে নিন্দনীয় ছিল না। আমাদের ভারতীয় সমাজে নিজেদের গৃহে কোনো মনোনীত অতিথিকে আমন্ত্রণ করে আনিয়ে তার দ্বারা স্বস্ত্রীর গর্ভসঞ্চারের প্রথা প্রচলিত ছিল। সেই সমস্ত সন্তানদের সম্মানীয় নাম ছিল ক্ষেত্রজ সন্তান। তদানীন্তন সময়ের সম্পদ সম্পত্তির উত্তরাধিকার হতে পারত একমাত্র পুত্র সন্তানেরা। কন্যা সন্তানেরা একই বাবার ওরসজাত এবং একই মাতার গর্ভজাত হয়েও তাদের হতে হতো রিক্ত ও বঞ্চিত। ধর্মের মোড়কে মোড়া সমাজে প্রত্যেক পাপের জন্যই বিভিন্ন প্রকার শাস্তি ছিল পূর্বনির্ধারিত। তবে শূদ্র বা ছোটলোক অপরাধ করলে যে শাস্তি পেতে হতো, ভদ্র বংশীয় ব্যক্তি একই অপরাধের অপরাধী হলেও শাস্তি হতো অল্প অথবা আদৌ হতো না কোন শাস্তি। প্রাণদণ্ডের মতো শাস্তি আমাদের ভারতবর্ষে প্রাচীনকাল হতেই ছিল প্রচলিত। এইভাবে আমেরিকা, চীন, ইংল্যান্ড, জার্মানি, জাপান প্রভৃতি প্রত্যেকটি দেশেরই নিয়মনীতি ছিল বর্বরচিত অথবা অমানবিক। কোন কোন ক্ষেত্রে পাশবিকতাকে অতিক্রম করে ফেলত তাদের তৈরি নিয়মনীতি। প্রত্যেক দেশেরই অবস্থা ছিল মোটামুটি একই রকমের। তখন আমাদের এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত আরবের অবস্থাও ছিল অকল্পনীয়। পৃথিবীর প্রথম উপাসনালয়টি তৈরি হয়েছিল আরবের মক্কায়। সেই কাবা শরীফ বা বায়তুল্লাহযুক্ত মক্কার মাটিতেই ভূমিষ্ঠ হয়েছিলেন আল্লাহর রাসূল মহানবীর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মক্কা তথা আরব দেশের মানুষদের মানসিকতাও ছিল পরিপূর্ণভাবে প্রতিকূল। সেখানকার জনগণের অধিকাংশই ছিল উচ্ছৃঙ্খল। বর্বরতা, অসভ্যতা, নিষ্ঠুরতা, লুণ্ঠনপ্রিয়তা, ব্যভিচার, সুদ ব্যবসা, বংশগৌরব, কৃপণতা, প্রতিশোধ প্রবণতা, জুয়া, পরনিন্দা, পরশ্রীকাতরতা, নরহত্যা, শিশুহত্যা, উলঙ্গপ্রিয়তা প্রভৃতি চারিত্রিক ত্রুটিগুলো তাদের নিকট ছিল যেন স্বাভাবিকতার মধ্যেই গণ্য। নিজেদের ওই সমস্ত কর্মকাণ্ডকে তাদের বীরত্ব, মহত্ব বা বৈশিষ্ট্য বলে মনে করত তারা। এটাতেই প্রমাণ পেতে বাকি থাকে না যে তারা যেন নিহত করে ফেলেছিল তাদের মানবিক বিবেকবোধকে। এমনই এক সময়ের সন্ধিক্ষণে সৃষ্টিজগতের মহাস্রষ্টা শুরু করলেন তাঁর এক অত্যাশ্চর্য কর্মকাণ্ড।
আবদুল্লাহর ঔরসজাত এবং আমিনার গর্ভজাত হয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন মক্কার একটি ছোট কুটিরে। তখন বিশ্ববাসী বুঝতেই পারেনি যে এই শিশুই নবী হয়ে প্রকাশিত হবেন, বিশ্বসমাজের সর্বত্র নেতৃত্ব দেবেন মানবজাতিকে। বিশ্বের ইতিহাসে দেখা যায় যাঁরা আমাদের মনুষ্য সমাজে আন্তর্জাতিক মানের নেতৃত্ব দিয়ে গেছেন এবং দিচ্ছেন, তাঁরা 1999 জনই শিক্ষিত অথবা প্রশিক্ষণপ্রাপ্ত। আর সত্যিই স্বাভাবিকও সেটা। অশিক্ষিত নিরক্ষর নেতাদের জীবনের ইতিহাসে দেখা যায় পণ্ডিতদের পুস্তক অন্য লোকদের দিয়ে পড়ানো করিয়েছেন তাঁরা, অথবা একটি টিম সাহায্য করেছে তাঁকে। সুনিপুণ স্রষ্টার খেলার ছকটি এমনভাবে করা হয়েছিল যেখানে মুহাম্মাদকে করা হবে নিরক্ষর আর দারিদ্র্য দিয়ে তাকে ব্যস্ত রাখা হবে দিনমজুরের কর্মে। তার পরের ধাপে তাকে ব্যস্ত রাখা হবে অপরের অধীনে দায়িত্বপ্রাপ্ত চাকরিতে। তারপরেই হবে তাঁর নবীরূপে বহিঃপ্রকাশ। ষষ্ঠ শতাব্দীতে পৃথিবীর যেখানে যেখানে লেখাপড়ার প্রচলন ছিল, মক্কা নগরীও ছিল সেগুলোর মধ্যে অন্যতম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে, ঠিক তখনই ঘটে যায় তাঁর পিতা আবদুল্লাহর মৃত্যু। সুতরাং মহানবী মুহাম্মদকে পিতৃহারা এতিম হয়েই জন্মাতে হয় তাঁর মায়ের কোলে। মক্কায় তখন বইতে থাকে মারাত্মক খারাপ হাওয়া, ফলে মারা পড়ত বহু শিশু মুহাম্মদকে বাঁচাবার জন্য অনেক দূরে তায়েফ গ্রামে মা আমিনা কাছে পাঠিয়ে দিয়েছিলেন তাকে। সেখানে মক্কার মতো লেখাপড়ার প্রচলন ছিল না, অবশ্য রোগ আক্রমণও ছিল না সেখানে। যখন শিশু নবীকে মক্কায় ফিরিয়ে আনা হয়েছিল তখন আল্লাহ মহামারী প্লেগ রোগ পৌঁছে দিলেন সেখানে। পুনরায় বালক নবীকে পাঠানো হলো তায়েফে। এতদিন পর্যন্ত লেখাপড়ার কোন ব্যবস্থাই হয়ে ওঠেনি কিশোর নবীর জন্য, পরে নিরাপদ অবস্থা মনে করে ফিরিয়ে আনা হলো তাকে। এবার আল্লাহ পাঠালেন আর্থিক অভাব। সুতরাং শ্রমিকের ভূমিকায় তিনি মেষ চড়াতে লাগলেন মজুরির বিনিময়ে। এখানেও লেখাপড়ার সুযোগ সৃষ্টি হল না মহানবীরকে। এবার যুবক নবী মুহাম্মদ এক মহিয়সী মহিলার অধীনে অর্থের বিনিময়ে গ্রহণ করলেন চাকরি। খুব বেশি দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। দায়িত্বশীল যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দিন পরিশ্রম করে তাঁর বুদ্ধিমত্তা, দায়িত্ববোধ, সততা ও সত্যবাদিতার সঙ্গে পালন করেন সেই সুবিশাল দায়িত্ব। এই দায়িত্ব পালনের ফাঁকে লেখাপড়া শেখার কোন সুযোগ সুবিধাই পাননি তিনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লক্ষ্য করলেন নিরক্ষর নবীর বুদ্ধি বা বিচক্ষণতা। আরও লক্ষ্য করলেন হাজার হাজার সাধারণ পুরুষের সঙ্গে তাঁর পার্থক্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিলেন বিধবা। পরপর দুইজন স্বামী মারা গিয়েছিল তাঁর, তবু অধিক বয়সী বিধবা, বিগত যৌবনা এই মহিলা বারবার যেন এক অদৃশ্য প্রেরণা পাচ্ছিলেন অসম্ভব আকাশকুসুম প্রস্তাবের। পবিত্র প্রস্তাবটি ছিল তিনি মুহাম্মদকে পেতে চান স্বামীরূপে, আর তিনি তাঁর সমস্ত কিছু সহ নিবেদন করতে চান নিজের সর্বসত্তাকে। মুহাম্মদ সেই পবিত্র প্রস্তাব এক অদৃশ্য ইঙ্গিতে বরণ করে নিলেন সর্বতোভাবে। এবার তো তাঁর ভোগ পর্বের শুরু। এখন তিনি অভাবমুক্ত, চিন্তামুক্ত সুখী সংসারী। প্রথম পদার্পণ হবে তাঁর স্বর্ণ সংসারের মহাসোপানে। কিন্তু কে দিলেন হাত, কার তিনি পেলেন ডাক? সবকিছু পিছনে রেখে বাসস্থানের অনতিদূরে নূর পর্বতের উপরে চড়ে আল্লাহর পূর্ব পরিকল্পিত গুহায় মগ্ন হলেন ধ্যান ও তপস্যায়। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দুর্গম গুহায় পৌঁছে দিয়ে আসতেন প্রয়োজনীয় পানীয় আর খাদ্য। আল্লাহ পাঠালেন জিবরাইল ফেরেশতাকে। তিনি পৌঁছে দিলেন আল্লাহর আসমানি গ্রন্থ কুরআনের কয়েকটি বাক্য। মুহাম্মদ জানতে বা বুঝতে পারলেন পৃথিবীর সমস্ত যুগের সমস্ত মানুষদের জন্য কুরআন গ্রন্থ দেওয়া হয়েছে তাঁকে। এই দুইটি অপ্রচারিত বিন্দুর মতো দুটি মাত্র মানুষ কেন্দ্রীয় বিন্দুকে অবলম্বন করে বিশ্বের সমাজসিন্ধুকে গ্রাস করে নেবেন ক্রমান্বয়ে, আর বিশ্বের কোটি কোটি মানুষ পাবে পর্যাপ্ত পথে আর তাদের চলার পথের সঠিক নির্দেশনা। এইটুকু কল্পনা করা অসম্ভব ছিল তখন। কিন্তু এখন পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামেই শুধু প্রচারিত নয়, বরং বিশ্বের মধ্যে 56টির মতো দেশ ইসলাম ধর্মাবলম্বী মুসলিম দেশ বলে পরিগণিত।
সমগ্র কুরআনে আছে ৬,৫০০-এর কিছু বেশি বাক্য, যেগুলো একটু একটু করে অবতীর্ণ হয়েছে মহানবীর শেষ ২৩ বছরের জীবদ্দশায়। যে নবী জীবনে লেখাপড়ার সুযোগ হতে বঞ্চিত, ধর্মের সব রকমের প্রশিক্ষণ থেকেও যিনি ছিলেন বহুদূরে, এবং যিনি বিবাহের পূর্ব পর্যন্ত জীবন সংগ্রামে সার্বিকভাবে ব্যস্ত বা বিপর্যন্ত, তিনি কিভাবে হতে পেরেছেন সর্বস্বীকৃত সর্বজনীন শ্রেষ্ঠতম পণ্ডিত, তা চিন্তাশীলদের জন্য ভাববার একটি বিরাট বিষয়। এই শতাব্দীর বড় মাপের একদল পণ্ডিতদের মতে মুহাম্মাদের মূলধ্বনি ছিল আল কুরআন। সেই গ্রন্থের উপদেশ, আদেশ আর নিষেধাজ্ঞা তিনি স্বয়ং অক্ষরে অক্ষরে মেনে চলেছিলেন সারা জীবন ধরে। সেই কুরআনই হচ্ছে তাঁর পাণ্ডিত্যের উৎস। সুতরাং যে কোন জাতির যে কোন ব্যক্তি যদি কুরআন জেনে এবং মেনে নিয়ে জীবনে তার রূপায়ণ বা প্রয়োগ করেন, তাহলে তার পক্ষেও মহান হতে মহানতর মনীষীতে রূপান্তরিত হওয়া সম্ভব। অন্যভাবে বলা যায়, যিনি যতটুকু কুরআন আত্মস্থ করবেন তার উন্নতি নির্ভর করবে ততটুকু। কুরআনের বাক্যাবলী যত শতাংশ তার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবেন, তার পক্ষে তত শতাংশই উন্নত হওয়া সম্ভব। এবার দেখা যাক মুহাম্মদ মহাপণ্ডিত ছিলেন এই দাবিটি তাঁর ভক্তদের অন্ধভক্তির উচ্ছ্বাস, নাকি তা অব্যর্থ সত্য। সিদ্ধান্তে আসা যেতে পারে পরীক্ষান্তেই। কুরআন হচ্ছে আল্লাহর বাণী, আর মহানবী মুহাম্মাদের বাণীগুলোই হচ্ছে হাদিস। তিনি সারা জীবনে যত কথা বলেছেন সেগুলো হাদিসের মধ্যে গণ্য, তেমনি যে কাজগুলো তিনি স্বয়ং করে গেছেন সেগুলো হাদিসের অন্তর্ভুক্ত। আবার তিনি মুখেও বলেননি আর কাজেও করে দেখাননি, কিন্তু তাঁর সম্মুখে তাঁর ভক্তদের দ্বারা কোন কাজ হয়েছে, অথচ তিনি তাতে আপত্তি করেননি, বরং সম্মতির ইঙ্গিত দিয়েছেন মন থেকে, সেগুলো হাদিসের মধ্যে গণ্য। সুতরাং এই ৩ প্রকার হাদিসের গ্রহণযোগ্যতা সমানভাবে উল্লেখযোগ্য। বর্তমান বিশ্বে হাদিস সমূহের মধ্যে ৬টি হাদিস গ্রন্থ বেশি পরিমাণে বরেণ্য। এই গ্রন্থ ৬টিকে বলা হয় সিহাহ সিত্তাহ বা ৬টি শুদ্ধ গ্রন্থ। গ্রন্থগুলোর নাম হচ্ছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজাহ। কিছু নির্বোধ এবং অহংকারী ব্যক্তি বিশ্বাস করেন বা মনে করেন এই ৬টি হাদিসের বাইরে আর যত সব হাদিসের গ্রন্থ আছে তা গ্রহণযোগ্য নয়। এই ধারণা একেবারে ক্ষতিকারক এবং অসত্য। তাছাড়া এই সিহাহ সিত্তাহর বাইরের সত্য হাদিসগুলোকে বাতিল বলা বা অসত্য মনে করা মহানবীকেই মিথ্যা প্রতিপন্ন করার সমান। এর কারণে ঈমান নষ্ট হওয়ার আশঙ্কাও অল্প নয়। সুতরাং বিশ্বাস রাখতে হবে নবীর প্রত্যেকটি হাদিস আমাদের নিকট মহামূল্যবান। মিথ্যা হাদিস, জাল হাদিস বা মনগড়া হাদিস তো নবীর হাদিসই নয়। অতএব আমরা যেন অতি অবশ্যই মনে রাখি, এই সিহাহ সিত্তাহ বা ৬টি হাদিসের পুস্তক ছাড়া বহু বিশুদ্ধ হাদিসের পুস্তকও আছে। এখন এখানে আরেকটি সূক্ষ্ম বিষয়ের কথা উল্লেখযোগ্য। আমাদের আশেপাশের শিক্ষাদীক্ষাহীন নিরক্ষর মানুষেরা সকলের নিকট মূর্খ, অসভ্য, অসামাজিক আর অকেজো বা বাতিল ব্যক্তি বলেই বিবেচিত। উম্মি বা নিরক্ষর নবী হযরত মুহাম্মদ, খাদিজার মতো একজন মহিলা আর আবু বকরের মতো মাত্র একজন পুরুষকে নিয়ে শুরু করেছিলেন মানুষ গড়ার অনুশীলন। পরিবার হতে পল্লী, পল্লী হতে সমগ্র এলাকা, এলাকা হতে সমগ্র আরব দেশ, আরব দেশ হতে বিশ্বের বিভিন্ন দেশে তথা সমগ্র বিশ্বে কিভাবে তার প্রভাব বিস্তার হয়েছে তা সর্বসময়ের জন্যই আশ্চর্যতম বিষয়াদি মনে রাখা হয়। তিনি ছিলেন একান্তই নিরক্ষর নবী। তাঁর বাণীতে বর্বর বেদুইনেরা, লুণ্ঠনকারী যাযাবরেরা তাদের অসভ্যতা, হিংস্রতা ভুলে গিয়ে পরিণত হয়ে গেল একটি চরিত্রবান, সংগঠিত, শক্তিশালী সভ্য জাতিতে। এটা ইতিহাসের এক নির্ঘাত সত্য তথ্য হলেও ভক্তদের পক্ষে তা মেনে নেওয়া যত সহজ, নিরপেক্ষ অভক্ত অথবা বিরোধীদের পক্ষে মেনে নেওয়া সহজে সম্ভব নয়। নবী প্রেমিকদের সোজা বক্তব্য, নবীর প্রত্যেকটি ফলপ্রসূ পদক্ষেপের পিছনে ছিল আল্লাহর অশেষ করুণা। এটাই হচ্ছে মূল কারণ। তবুও বলা যায়, নবীর প্রত্যেকটি শিষ্য, ছাত্র ও অনুগত ব্যক্তিবৃন্দ তাঁর আদেশনিষেধগুলোকে শুনতেন, সেগুলোকে বিশ্বাস করতেন পুরোপুরিভাবে এবং ১০০% তা বাস্তবায়িত করতে চাইতেন নিজেদের জীবনে। মহানবী মুহাম্মদ অলৌকিক অদ্ভুত দৃশ্য দেখিয়ে মানুষদের মুগ্ধ করার মানসিকতা হতে ছিলেন মুক্ত।
আরও পরিষ্কার করে বলা যায় যে ইচ্ছামতো অলৌকিকতা দেখিয়েই মানুষকে মুগ্ধ করার ব্যাপারে তিনি ছিলেন একজন বিরোধী ব্যক্তিত্ব। তাহলে কিভাবে তিনি একটি বিরোধী সংঘাতকারী সম্প্রদায়কে মন্ত্রমুগ্ধের মতো অনুগত করে তুলেছিলেন তা বিশেষভাবেই বিস্ময়কর। স্থির মস্তিষ্কে চিন্তা করলেই সকলের পক্ষে একটা বিষয়ে একমত হওয়া সম্ভব। সেটা হচ্ছে, যে কোন দেশে, যে কোনো পরিবেশে, যে কোন সমাজে শিশু পরিণত হয় বালকে, বালক কিশোর থেকে রূপান্তরিত হয় পূর্ণবয়স্ক যুগকে। সেই সমাজ ও সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ব্যবস্থা যা কিছু থাকবে, সেই বালক কিশোর বা যুবকটিকে খাপ খাইয়ে নিতে হয় প্রায় প্রত্যেকটি প্রচলিত প্রথা এবং নিয়মনীতির সঙ্গে। এই ক্ষেত্রে মহানবী মুহাম্মদ ছিলেন সম্পূর্ণ স্বতন্ত্র। মক্কায় মদ্যপানের আধিক্য ছিল, ছিল উলঙ্গ হওয়ার প্রচলন, ছিল সীমাতিরিক্ত ব্যভিচার, ছিল জুয়া খেলার ব্যাপক প্রচলন, ছিল দুর্বলের প্রতি অত্যাচারের প্রাবল্য, ছিল প্রচণ্ড প্রতিশোধ প্রবণতা, আর ছিল মনগড়া শতাধিক দেবদেবীর প্রতি। নবীর প্রত্যেকটি শিষ্য, ছাত্র ও অনুগত ব্যক্তিবৃন্দ তাঁর আদেশনিষেধগুলোকে শুনতেন, সেগুলোকে বিশ্বাস করতেন পুরোপুরিভাবে এবং 100% তা বাস্তবায়িত করতে চাইতেন নিজেদের জীবনে। মহানবী মুহাম্মদ অলৌকিক অদ্ভুত দৃশ্য দেখিয়ে মানুষদের মুগ্ধ করার মানসিকতা হতে ছিলেন মুক্ত। আরও পরিষ্কার করে বলা যায় যে ইচ্ছামতো অলৌকিকতা দেখিয়েই মানুষকে মুগ্ধ করার ব্যাপারে তিনি ছিলেন একজন বিরোধী ব্যক্তিত্ব। তাহলে কিভাবে তিনি একটি বিরোধী সংঘাতকারী সম্প্রদায়কে মন্ত্রমুগ্ধের মতো অনুগত করে তুলেছিলেন তা বিশেষভাবেই বিস্ময়কর। স্থির মস্তিষ্কে চিন্তা করলেই সকলের পক্ষে একটা বিষয়ে একমত হওয়া সম্ভব। সেটা হচ্ছে, যে কোন দেশে, যে কোনো পরিবেশে, যে কোন সমাজে শিশু পরিণত হয় বালকে, বালক কিশোর থেকে রূপান্তরিত হয় পূর্ণবয়স্ক যুগকে। সেই সমাজ ও সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ব্যবস্থা যা কিছু থাকবে, সেই বালক কিশোর বা যুবকটিকে খাপ খাইয়ে নিতে হয় প্রায় প্রত্যেকটি প্রচলিত প্রথা এবং নিয়মনীতির সঙ্গে। এই ক্ষেত্রে মহানবী মুহাম্মদ ছিলেন সম্পূর্ণ স্বতন্ত্র। মক্কায় মদ্যপানের আধিক্য ছিল, ছিল উলঙ্গ হওয়ার প্রচলন, ছিল সীমাতিরিক্ত ব্যভিচার, ছিল জুয়া খেলার ব্যাপক প্রচলন, ছিল দুর্বলের প্রতি অত্যাচারের প্রাবল্য, ছিল প্রচণ্ড প্রতিশোধ প্রবণতা, আর ছিল মনগড়া শতাধিক দেবদেবীর প্রতি নারী পুরুষ নির্বিশেষে একত্রিত হয়ে উলঙ্গাবস্থায় উৎকট শ্রদ্ধা প্রদর্শনের কুনিয়ম। তাছাড়া মিথ্যা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, অশ্লীল শব্দ প্রয়োগ করে গালাগালি দেওয়া, পরনিন্দা করা, সামান্য কারণে অপরকে আহত করা, নিহত করা, নরহত্যার নিয়মকে বংশপরম্পরায় বজায় রাখা ইত্যাদি তো ছিলই। যখন আল্লাহর আদেশ বা বাণী মহানবীর নিকট পৌঁছেছিল, তখন তিনি বৈধ কর্মের পার্থক্য জানতে পারবেন এবং সেই আদেশ নিষেধগুলো কাজে পরিণত করবেন, সেটা তো স্বাভাবিক। কিন্তু আমরা অনেকেই জানি, মহানবী যে আসমানি গ্রন্থ কুরআন প্রাপ্ত হয়েছিলেন সেটাও হচ্ছে তাঁর একটি মুজিয়াহ অর্থাৎ অলৌকিক নিদর্শন। কিন্তু প্রায় 1500 বছর পূর্বে যে মহামুজিয়া বা অলৌকিক অসম্ভব একটি ঘটনা নবীর দ্বারা ঘটেছিল তা যেন জ্ঞানী মুনিদের অনেকের দৃষ্টি এড়িয়ে গেছে। সেই বিকল্পবিহীন ঘটনা হল, মক্কা, আরব তথা সারা বিশ্বের প্রচলিত সমস্ত কুপ্রথাগুলোকে উপেক্ষা করে বা পিছনে রেখে আল্লাহর পক্ষ হতে নবুয়ত প্রাপ্তির পূর্বেই নিজেকে সংরক্ষিত রাখার কৃতিত্ব সমসাময়িক বিশ্বের গণসমাজ এবং পৃথিবীর সমস্ত রকমের প্রভাব হতে মুক্ত থেকে স্বতন্ত্র হয়ে সেই স্বাতন্ত্র্য সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়ে শুরু করলেন পথ চলা, আর কোটি কোটি মানুষকে প্রভাবিত করে তাদের দিতে পারলেন এক নতুন পথের দিশা, দিতে পারলেন অন্তিম গন্তব্যস্থানে পৌঁছে যাবার পর্যাপ্ত পাথে। মহানবী মুহাম্মদ তাঁর নিরক্ষরতা আজীবন বজায় রেখেছিলেন আল্লাহরই অমোঘ আদেশে। তিনি সাধারণ শিক্ষায় শিক্ষাপ্রাপ্ত হলে তাঁর গগনচুম্বী বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্যের অপমৃত্যু ঘটে যেত, কারণ প্রমাণিত হতো তিনিও একজন শিক্ষিত ব্যক্তি। কিন্তু নিরক্ষর মহানবীর নেপথ্যে থেকে মহিমাময় আল্লাহ তাকে এমন একটা জ্ঞান ও বিদ্যা দান করলেন যে সেই মূলধন নিয়েই পরিবেশন করলেন তাঁর জ্ঞানসিন্ধুর স্রোতধারা ভেসে গেল আরব সমাজ হতে সমস্ত প্রকার অন্যায়, অত্যাচার আর স্বেচ্ছাচারিতার জঞ্জাল এক স্বর্গীয় প্লাবনে। মহানবীর প্রভাবে প্রভাবিত হয়ে সেই অভ্য স্বেচ্ছাচারী সভ্যতা বিরোধী মানুষগুলো গড়ে উঠলেন
সৎসভ্য ভদ্র এবং সত্যিকারের স্বতন্ত্র মানুষরূপে। সেই দিনের সেই সমাজের মানুষগুলোকে নিরক্ষর মহানবী নিরক্ষরতার নাগপাশ হতে বের করে আনলেন এক আশ্চর্য প্রভাবে। আজ একবিংশ শতাব্দীতেও ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে নিরক্ষরতা দূরীকরণের মহড়া চলছে। আর ১৫০০ বৎসর পূর্বে নিরক্ষর মহানবীর একটি বাক্যের প্রভাবে তদানীন্তন সমগ্র মূর্ধলম সমাজ থেকে নিরক্ষরতা দূর হয়ে গেল, ঠিক যেমন আলো জ্বলার পরেই চলে যান অন্ধকারের ঘনঘটা। নিরক্ষর মহানবীর পরকালযাত্রার পূর্ব মুহূর্তে তাঁর আনুবের প্রত্যেক সাহাবী ও সাহাবিয়া অর্থাৎ শিষ্য ও শিষ্যাগণ তাঁদের মাতৃভাষায় কুরআন পড়তে সক্ষম ছিলেন প্রায় ৯০%। যে যুগান্তর সৃষ্টিকারী বাক্যটি প্রভাবিত করেছিল সকলকে, সেটা হল বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ বা আবশ্যিক। আল হাদিস। এরকম নবীজিদের কাহিনী শোনার জন্য সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো।